সন্তানদের সঠিকভাবে বেড়ে ওঠা নিয়ে মা বাবার চিন্তা এবং চেষ্টার কমতি থাকে না। সকল বাবা মাই সন্তানদের নিয়ে অনেক বেশি চিন্তা করেন। এজন্য অবলম্বন করেন বিভিন্ন উপায়, বিভিন্ন কৌশল। পরীক্ষার ফলাফল কিংবা পাঠ্য বইয়ের বাইরে তারা সন্তানকে যুক্ত করেন বিভিন্ন রকমের কারিকুলাম অ্যাক্টিভিটিসে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে। তারা মনে করেন এতে তাদের সন্তানদের বুদ্ধিমত্তা সামনের দিকে এগিয়ে যাবে। বুদ্ধিমত্তা এগিয়ে থাকলে শিশু বেড়ে ওঠে যথাযথভাবে, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে তারা পারে আত্মবিশ্বাসের সাথে, গড়ে তুলতে পারে অর্থপূর্ণ সম্পর্ক বাবা মা ভাই বোন এবং আত্মীয় স্বজনের সাথে। মোট কথা, জীবনযাপন করতে পারে তারা পরিপূর্ণ আনন্দ এবং পরিপূর্ণভাবে। বেশ কয়েক বছর ধরে অভিভাবক এবং শিশুর সম্পর্কের উপর গবেষণা চালিয়েছে iLoveParenting.com নামের একটি ওয়েবসাইট। এই গবেষণার অংশ নেওয়া 200-রও বেশি অভিভাবক ও শিশু, তাতে দেখা গেছে যেসব শিশু বুদ্ধিমত্তায় এগিয়ে তাদের বাবা মারা 7টি কাজ করেছেন। চলুন আমরা একটু বিস্তারিতভাবে জেনে নেই এই 7টি কাজ কি, যা আমরাও আমাদের সন্তানের সাথে করা অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ। এটা হয়তো আপনার সন্তান এবং আপনার সম্পর্কের একটি নতুন দ্বার উন্মোচন করে দিতে পারে। নাম্বার 1 হচ্ছে নীরবতার গুরুত্ব বোঝানো। গবেষণায় অংশ নেওয়া মা বাবারা সন্তানদের অনুভূতিগুলিতে বোঝার চেষ্টা করেছেন। মনের বলতে না পারা কথাগুলো তাদের কাছে অনায়াসে প্রকাশ করতে পারে, সেই বিশ্বাস সন্তানদের মধ্যে তৈরি করেছেন। সন্তান যখন বিরক্ত হতো তখন তারা চুপচাপ তাদের পাশে বসে থাকতো, নিঃশব্দে তাদের সান্ত্বনা দিতেন। ফলে শিশুরা নীরবতাকে গ্রহণ করেছে সহজেই। তারা আবেগগুলোকে আরো ভালোভাবে পরিচালিত এবং প্রতিফলিত করতে পেরেছে। নাম্বার 2, আবেগগত সচেতনতা। সন্তানের সঙ্গে অনুভূতি ভাগ করে নেওয়ার সময় মা বাবারা তাদের আবেগগুলোর ব্যাখ্যা দেন। যেমন তারা সরাসরি বলেন, আমি তোমার কাছে খুবই খুশি, আমি তোমার কাছে একটু রাগ, আমি তোমার কাছে হতাশ। এভাবে তারা সন্তানদের মধ্যে আবেগগত সচেতনতা তৈরি করেন। এতে যেটা হয়, শিশুরা তাদের আবেগকে স্বাভাবিক হিসেবে দেখতে শেখে এবং দমন করা পরিবর্তন তারা খোলাখুলিভাবে আবেগের প্রকাশ ঘটাতে পারে। নাম্বার 3, ক্ষমা চাওয়া শেখান। ভুল যে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তা কাটিয়ে ওঠে দায়িত্ব নেওয়া যে এক ধরনের শক্তি, সেটা তারা শিখিয়েছেন সন্তানদের। কোনো ভুলের কারণে ক্ষমা চাইলে যে ক্ষতি নেই, বরং সেটা নিজের মধ্যে বিশ্বাস সৃষ্টি করে এবং তার শ্রদ্ধা প্রদর্শনের একটি বড় উপায়। এইসব মূল্যবোধ ওই মা বাবারা তাদের সন্তানকে শিখিয়েছেন। নাম্বার 4, জোরাজুরি না করা। দয়া আর শ্রদ্ধা যে জোর করে আদায় করা যায় না, এটা আদর্শ মা বাবারা জানেন। তাই তারা কখনো তাদের সন্তানদের প্লিজ, ধন্যবাদ কিংবা সরি বলার জন্য জোরাজুরি করেন না, কিংবা তারা সন্তানকে শেখার জন্য সময় দেন। তাদের সন্তানরা এইসব বলতে ভুলে গেলে তাদের হয়ে নিজেরা বলে দেন। একটা পর্যায়ে সন্তান সঠিক যে উপায় অবলম্বন করা শিখে যায় এবং সেও যথাযথ জায়গায় সরি, দুঃখিত এবং থ্যাঙ্কস দেওয়া শিখে যায়। 5, শিশুর উদ্বেগগুলো উড়িয়ে না দেওয়া। খুব ছোটোখাটো বিষয় নিয়ে শিশুরা উদ্বিগ্ন হয়ে পড়তে পারে, যেমন নিজের খেলনা হারিয়ে ফেলা কিংবা বন্ধুর সঙ্গে ঝামেলা হওয়া। এসব সমস্যা হেসে উড়িয়ে না দিয়ে এই বাবা মারা ইতিবাচক থাকেন। তারা শিশুদের আবেগকে মূল্যায়ন করেন। এতে শিশুরা বুঝতে পারে যে আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেগকে গুরুত্ব দিলে আত্মমূল্যায়ন করা যায়, মানসিক সুরক্ষার ফলে মেলে আর নিজেদের অভিজ্ঞতার প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হয়। 6, সবসময় সমাধান দেন না। শিশু সন্তান কোনো সমস্যার মুখোমুখি হলে তাৎক্ষণিক সমাধান না করে দিয়ে বরং তাদের সিদ্ধান্ত নিতে সহায়তা করতে আদর্শ মা বাবারা চেষ্টা করেন। তারা শিশুদের জিজ্ঞেস করেন, এখন আমাদের কি করা উচিত বলে তুমি মনে করো। এমনটা করার কারণে শিশুর ভিতর আত্মসমালোচনামূলক এবং চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং স্বাধীনতার বোধ দৃঢ় হয়। 7 এবং সর্বশেষ যেই পদক্ষেপটা বাবা মারা নিচ্ছেন, সেটা হচ্ছে একঘেয়েমিকে গ্রহণ করেন। ইতিবাচক মা বাবারা কোনো কিছুতেই সন্তানদের বোর হওয়া বা একঘেয়েমি লাগার মুহূর্তে তৈরি হওয়ার সুযোগ দেন। একটা পর্যায়ে গিয়ে তারা দেখেন তাদের সন্তানেরা একঘেয়ে মুহূর্তে পাশ কাটিয়ে স্বাচ্ছন্দ্য খুঁজে নিচ্ছে। এভাবে তারা সন্তানদের মধ্যে সৃজনশীলতা, আত্মনিয়ন্ত্রণ ও সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করেন।
এতে সন্তানেরা তাদের একান্ত নিজের মুহূর্তগুলোকে আনন্দ খুঁজে পায়। যেমন মুঠোফোনের পর্দায় বুঁদ হয়ে থাকার পরিবর্তে জানালার বাইরে তাকিয়ে থাকাও যে একটা আনন্দ আছে, সেটা তারা বুঝতে শিখে। যেভাবে সন্তানদের মানসিক বুদ্ধিমত্তার লালন পালন করবেন, এটা একটা উপসংহারও বলা যায়। সন্তানদের কাছ থেকে আপনি যে ধরনের আচরণ পেতে চান, তার সামনে আপনিও সেই সবের চর্চা করবেন, বা আমরা অবশ্যই সেটা চর্চা করব। যেমন আমরা আমাদের নিজের প্রকাশ করব খোলাখুলিভাবে। কোনো ধরনের ভুল করে থাকলে আমরা প্রকাশ্যে ক্ষমা চাবো। অন্যের সঙ্গে চলাফেরার সময় দয়া এবং সহানুভূতি দেখাবো। আমাদের সন্তানদের অনুভূতিগুলি যাচাই করব, সেটা ছোট কিংবা বড় যাই হোক না কেন। যেসব সংশোধন বা প্রত্যাখ্যান না করে, বরং তাকে সমাধানের উপায় খুঁজে বের করে দিতে হবে আমাদের। সবসময় সন্তানদের সব প্রশ্নের উত্তর আমরা দিব না, এর পরিবর্তে খোলামেলা প্রশ্ন করব। দেখা যাবে সমস্যার সমাধানে সে উৎসাহী হয়ে উঠছে। একঘেয়েমির আগ মুহূর্ত বা একঘেয়েমির মুহূর্তগুলো তাদের অনুভব করতে দিতে হবে। এতে তারা সৃজনশীলতা এবং আত্মনিয়ন্ত্রণের উপায় খুঁজে বের করতে শিখবে। তবে শ্রদ্ধা এবং বিশ্বাসের ভিত্তিতে একটি সম্পর্ক গড়ে তোলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বুদ্ধিমত্তা বৃদ্ধির ক্ষেত্রে এমন সম্পর্কের দিকে মনোযোগ দিতে আমাদের সকলকেই হবে। তাছাড়া নিরাপদ, মূল্যবান এবং উপলব্ধি করার মতো অনুভূতির মধ্য দিয়েই তো বুদ্ধিমত্তার প্রকাশ সবার ঘটে। তা আমরা আমাদের সন্তানদের সাথে যদি এই 7টা বিষয় চর্চা করি এবং আমরা নিজেরাও যদি অ্যাক্টিভ থাকি এবং আমরা যদি আমাদের সন্তানদের সময় দেই, তাহলে হয়তো তারা একটা সময় ভালো মানুষ হয়ে উঠবে। এবং সব পিতামাতাই চায় তাদের সন্তান ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য। আমাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, আমরা কিন্তু সবাই আমাদের স্কুলে ফার্স্ট সেকেন্ড থার্ড ছিলাম না। আমরা কেউ ফার্স্ট ছিলাম, কেউ সেকেন্ড ছিলাম, কেউ থার্ড ছিলাম, কেউ পিছনের সারিতে ছিলাম, কেউ লাস্ট বেঞ্চে ছিলাম। সো আমরা আমাদের সন্তানদেরকে ফার্স্ট হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত না করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যেন সবাই সচেষ্ট হই। এটাই হোক আমাদের লক্ষ্য। আমাদের সন্তান মানুষ হোক এবং দেশ এবং জাতি গঠনে ভূমিকা রাখুক, এটাই সবার প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।